নমস্কার। ভেতরে ভেতরে একটা অজানা ভয় কিন্তু কাজ করছিল, এটা একদম সত্যি। ক্ল্যাশ হবে এটা অবশ্যই জানা ছিল। সালার আসছে, ডাঙ্কি আসছে, প্রধান আসছে, কাবুলিওয়ালা আসছে। আমি অন্য সিনেমাগুলো নিয়ে কথা বলছি না, এখানে দুটো সিনেমা নিয়ে কথা বলছি, একটা হচ্ছে প্রধান এবং আরেকটা হচ্ছে ডাঙ্কি। তা আমি আমার সামনে ল্যাপটপ খুলে বসেছি, নিউজ একটা দেখলাম এবং যেটা শোনা যাচ্ছে ডাঙ্কির ক্ষেত্রে নো শেয়ারিং পলিসি এটা লাগু করা হবে, সেটা পুরো ইন্ডিয়া জুড়ে এবং আমাদের বাংলায় তো অবশ্যই হবে। তা আমার মনে হয় না এই জিনিসটা করাটা খুব উচিত ছিল। এটা এক প্রকার নোংরামি। যখন আমাদের কলকাতাতে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয়, শাহরুখ খান তো কতবার এসেছিল, ভূয়সী প্রশংসা করেছে কলকাতা নিয়ে, এই কথা সেই কথা, মানুষ তো মানে প্রশংসায় পঞ্চমুখ। এরকম জায়গায় থেকে বাংলার হাল কি জানো তোমরা? বাংলা সিনেমার অবস্থা কি? সেখানে দেব, জিৎ, প্রসেনজিৎ যারাই বলো, তারা বাংলা সিনেমাটাকে একটা দাঁড় করানোর একটা চেষ্টা করছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এরকম একটা পলিসি যদি আসে সিঙ্গেল স্ক্রিনের ক্ষেত্রে, তাহলে কতটা চাপ হয়ে যাবে বলো তো। মানে ক্ল্যাশ হচ্ছে হোক, যদি পরীক্ষা হয়, যুদ্ধ হয়, যাই হোক না কেন, সেটা সমানে সমানে হোক। আমি জানি যে যেরকমভাবে তোমার ডাঙ্কি শো সংখ্যা পাবে, সেটা কিন্তু প্রধান কিন্তু পাবে না। এবং এই জিনিসটা বলে রাখি, সালারের ক্ষেত্রে কিন্তু সেই চাপটা নেই। দেখো, সালারের ক্ষেত্রে কিন্তু সাউথে তা ওটা হচ্ছে ওদের মেন মার্কেট সাউথে, আর ডাঙ্কির ক্ষেত্রে হচ্ছে নর্থে মেন মার্কেট। তা ওরাও কিন্তু সেই ব্যাপারটা করেছে যে নো শেয়ারিং পলিসি। এবার কি হচ্ছে, আমাদের এখানে ডাঙ্কিকে ডিস্ট্রিবিউট করছে কে? এসবিএফ। এবার এসবিএফ এর আবার আরেকটা হচ্ছে কাবুলিওয়ালা। এবার আমার যেটা পার্সোনাল ওপিনিয়ন, যে কাবুলিওয়ালা এবং ডাঙ্কি কিন্তু মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল কলকাতায় কিন্তু অনেক কটা শো পেতে চলেছে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন মনে হচ্ছে। প্রধান কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় শো সংখ্যাটা অনেকটাই কমে আসলো, এই জিনিসটা খুব খারাপ হলো। এবার পাশাপাশি আরেকটা বিষয় আছে, কি বিষয়টা? সেটা হচ্ছে পরবর্তীতে মানে 2024-এ তোমরা শুনেছো একটা আপডেট, যে আপডেটটা আমি এখনো বলিনি বা অন্যান্য অনেকে বলেছে, যে রঘু ডাকাত আসছে। তারপরে সৃজিত মুখার্জির সাথে দেবের একটা কোলাবোরেশন একটা কাজ হচ্ছে। এখন জানি না এই বিষয়টা কতদূর কি হবে, প্রধান কয়টা শো পাবে। দেখো, এসআরকে তো মানে এই বছরে দুখানা ব্লকবাস্টার মানে কি সেই হারে কামাই করে গেছে, সেটা নিয়ে কোনো চাপ নেই। ডাঙ্কি যে একটা ব্যাপক কালেকশন করবে সেটা নিয়েও কোনো কি বলবো মত পার্থক্য নেই, কিন্তু ডাঙ্কি কিন্তু একটা ভালো কালেকশন করবে, সেটা ইন্ডিয়াতে তো করবেই, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও প্রচুর করবে। তখন কেননা যখন জওয়ান যখন এসেছিল তখন কিন্তু একটা ভালো কালেকশন কিন্তু করেছিল, এই বিষয়টা জানো তোমরা সকলে, একটা ওয়েস্ট বেঙ্গল থেকে ভালো অ্যামাউন্ট অফ কালেকশন করেছিল। কিন্তু আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে কি, এই বাংলা সিনেমা তো এইভাবে তো চাপে পড়ে যাবে। যে আর এই যে পলিসিটা করলো নো শেয়ারিং পলিসি, আমার এই জিনিসটা নিয়ে এতটা বাজে লাগলো, এতটা নোংরা লাগলো এই জিনিসটা, যে কেন এটা করার কি মানে আছে। এটা একদম ঠিক হয়নি, আমি এটাকে এক ফোঁটাও সমর্থন করি না এই জিনিসটাকে। আর যদি এখন যদি বলি কর্পোরেট বুকিং, এখন কর্পোরেট বুকিং মানে বিষয় যদি আমি বোঝাতে যাই, সেটা তাহলে অনেক সময় লেগে যাবে। তা একটা আমি এখানে একটা সাইট আমি খুলেছি, যেখানে জওয়ান যখন এসেছিল, জওয়ানের ক্ষেত্রেও কিন্তু ট্রেড এক্সপার্টরা মনে করছিল ওখানে কিন্তু একটা বাল্ক হারে কিন্তু কর্পোরেট বুকিং হয়েছে। এবার কর্পোরেট বুকিং কি সেই বিষয়টা জানতে গেলে তোমাদেরকে একটু গুগলে গিয়ে সার্চ করতে হবে, তোমরা বিষয়টা জেনে যাবে, কেননা এখন এতটা ভিডিও লম্বা করতে চাই না। তা আমার বক্তব্য বিষয় এটাই, যে নো শেয়ারিং পলিসিটা যে চালু করেছে এটা একদম ঠিক হয়নি। আমার ক্ষেত্রে মনে হয় বাংলা সিনেমার ক্ষেত্রে এটা খুব চাপের হয়ে যাবে, বিশেষত প্রধানের ক্ষেত্রে চাপের হয়ে যাবে। আর যে জিনিসগুলো বললাম যে ডাঙ্কি এসবিএফ ডিস্ট্রিবিউট করছে, তা এখন জানি না, সত্যি কথা বলছি, যে এবার কি হতে চলেছে। এবার হল মালিক তো চাইবেই যা মানে বেশি করে এই ডাঙ্কি চালানো হোক। তোমাদের এই বিষয়ে কি মনে হয় সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। আর বাঙালি যারা জনতা আছে, বাংলার যারা মানুষ আছে, আমি তাদের কাছে একটা রিকোয়েস্ট করব, তারা অবশ্যই গিয়ে হিন্দির পাশাপাশি বাংলা সিনেমাকে দেখুন, বাংলা সিনেমার পাশে থাকুন, দেবের প্রধান দেখুন, মিঠুনের কাবুলিওয়ালা দেখুন। তা এই হলো বক্তব্য বিষয়। তা আজকের ভিডিও এখানেই শেষ করছি, পরবর্তী নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।